বাসাবাড়িতে জমে থাকা পানি পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা এবং অসহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আর প্রতিমন্ত্রী বলেছেন, কাউকে ছাড় দেওয়া হবে না। ঢাকার 2 সিটির প্রশাসকও জানিয়েছেন, এবারের ডেঙ্গু মৌসুমে যেন কারো মৃত্যু না হয় সেই লক্ষ্যে কাজ করবে কর্তৃপক্ষ। রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধন করে এসব জানিয়েছেন তারা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। বঙ্গদেশে সর্বপ্রথম ডেঙ্গুর সংক্রমণ হয় 60-এর দশকে। নানা অব্যবস্থাপনায় এত বছর পর রীতিমতো অপ্রতিরোধ্য এই মরণব্যাধি। একদিনেই রোগটিতে 19 জনের প্রাণহানির সাক্ষী বাংলাদেশ। আর বিশ্বে ডেঙ্গুতে মৃত্যুর হারও সবচেয়ে বেশি এখন বাংলাদেশেই। প্রতি বছর ক্রমবর্ধমান মৃত্যুতে শঙ্কিত নগরবাসী। এ অবস্থায় ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধন করেছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী বলেন, 2-3 দিনের মধ্যেই মোবাইল কোর্ট কার্যক্রম শুরু করবে। দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানালেন, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার আগেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে যদি সিটি কর্পোরেশন কোনো ব্যত্যয় ঘটায়, তার দায়িত্ব পালন না করে, আপনাদেরকে টেলিফোন নাম্বার দেওয়া আছে, সেই টেলিফোন নাম্বারে আপনারা টেলিফোন করবেন। 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে যদি আপনার প্রবলেম সলভ না হয়, তাহলে আমাকে জানাবেন। এগুলি সব নিজ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে। সরকারি প্রতিষ্ঠানে যদি এগুলি পাওয়া যায়, ওই প্রতিষ্ঠানের প্রধানকে বড় আকারে ব্যক্তিগত জরিমানা করতে হবে না, সরকারি প্রতিষ্ঠানকে, ওই মালিককে। আমাদের বেসরকারি প্রতিষ্ঠান যদি পাওয়া যায়, ওই বেসরকারি প্রতিষ্ঠানের নামে বড় আকারে জরিমানা করা হবে। এদিকে ঢাকা উত্তর সিটিতে 3 দিন ব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। প্রয়োজনে আইন প্রয়োগ করার কথাও জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আর পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছেন ডিএনসিসি প্রশাসক। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কোনো বিষয়, সকাল দুপুর রাত নেই, যখন তখন আপনারা যে কোনো বিষয় বলবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা আশা করছি এবার আগের বছরগুলোর চেয়ে আমরা কম রোগী পাবো, কারণ আমরা আশা করছি আমাদের এই সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর প্রসারটা কম ঘটবে। তারপরেও যারা আক্রান্ত হবেন, আমরা নিয়মিত হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করব। যে এলাকা থেকে রোগীগুলো আসবেন, আমরা সমন্বয় করে সিটি কর্পোরেশনের সঙ্গে দ্রুত গতিতে সেই এলাকাগুলোতে আবার বাড়তি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং ওষুধের ব্যবস্থা করব। এ সময় সাধারণ মানুষকে সচেতন করতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।